আপনি আপনি তো বলদ না, বোকা না, যে আপনার একটা আমি 20 মাছ ধরাই দিলাম, আপনি আমার 50,000 টাকা দিয়ে দিলেন, এরকম না। আসসালামু আলাইকুম। আমরা প্রতিবারের মতো আমাদের আমজাদ বাসায় আজকে আমজাদ ভাইয়ের বাসায় আসছি। আইসা মূলত কবুতরের কিছু কালেকশন দেখাবো। এর আগেও কিছু কবুতর দেখিয়েছিলাম, তো আজকে কিছু দেখাবো। এর আগে আমজাদ ভাই কিছু বলার থাকলে বলেন, তারপর আমরা ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম। মিরপুর শৈশব পরিস্থিতি লফ থেকে আমি মাহমুদ আহমেদ হোসেন বলছিলাম। তো কিছুদিন পূর্বে মিরাজ ভাই আমার ভিডিও করে নিয়ে গেছিলো। ভিডিওতে আমি আমার বাবার জন্য দোয়া চাইছিলাম। তো আমার বাবা আজকে 6 দিন হয় আমার বাবা মারা গেছেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আমাদের তাকে জান্নাত নসিব করুন, আমিন। আর কিছু কবুতর আমার ছিল যেগুলো অনেকে আমাকে ফোন দিচ্ছেন। যে মুহূর্তটার মধ্যে আমি দিনগুলো কাটাইছি, মানে ওই সময় আসলে আমি কবুতর নিয়ে কোনো মানে মানে আমার বাবার চলে গেছে দুনিয়া থেকে আমার একটা বট গাছ আমি হারাই ফেলছি। আমি মানে কিছুই আমার বলার নাই, মানে তখন আমি কেউ সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারি নাই, কারো রিপ্লাই করতে পারি নাই। তো অনেকে অনেক কিছু ভাবতে পারে, তো আমাকে বুঝবেন না, যেহেতু আমার খুব বড় একটা বিপদ গেছে, দুঃখ ভরাকান্তের মধ্যে ছিলাম আমি। তো সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই জন্য আমি আমার নতুন করে ভিডিওটা করতেছি। ইলিয়াস ভাই কে বলছে এমনি ভাই, এটা আমাকে ওই করছিল, কল করছিল, আমি রিসিভ করতে পারিনি, আমি রিপ্লাই দিতে পারি নাই। এই জন্য আমি আমার ক্ষমা দিতেছি। তো আমরা কবুতরগুলো দেখাই, আর সকলে দোয়া করেন যাতে আমজাদ ভাইয়ের আব্বু জান্নাতবাসী হয়, তার জীবনের সমস্ত গুণ আল্লাহ তাআলা যাতে মাফ করে দেয়। তো ভিডিওর পূর্বে আমরা প্রথমে এই মাদিটা দিয়ে শুরু করতেছি এই ভিডিওটা। এটা একটা খয়রা গলা টাইপ মাদি নাকি, খয়রা গলা প্যাটার্নের মাদি কবুতর, ঠিক আছে? দেখতেই পারতেছেন মাদিটা মাশাআল্লাহ খুব সুন্দর একটা প্যাটার্নের কবুতর মাদি। তো আমজাদ ভাই বলেন কি বলার। মাদিরা আমার এক ভাই থেকে কালেকশন করা, ওনার টুর্নামেন্ট খেলা কবুতর। তো অসংখ্য টুর্নামেন্টের রেজাল্ট আছে কবুতরটাতে, সুপার কোয়ালিটি একটা মাদি। এই যে খয়রা গলা মাদি কবুতর, মাশাআল্লাহ খুব সুন্দর একটা কবুতর। হ্যাঁ ওই যে কবুতরটা নর। এখানে আমি পেয়ার করে রাখছি কিছু কবুতর। এগুলো হলো আমাদের একটা মানে যে ঢাকা সিটির খুব নাম করা সিনিয়র বড় ভাই, মানে বাংলাদেশের সবাই ওনাকে চিনে, কবুতর জগতের একজন কিংবদন্তি লোক। ওনার ব্র্যান্ডের কবুতর এগুলি সব সব পেয়ার পেয়ার করা আছে। খাকি পেয়ার আছে, খয়রা গলা পেয়ার আছে, কালো চিলা পেয়ার আছে, খাকি পেয়ার আছে, ওই লাল সাফচিরা পেয়ার আছে, এখানে ওইগুলো পেয়ার আছে। এগুলো অসংখ্য রেজাল্ট করা লালগুলা। হ্যাঁ হ্যাঁ, যা আছে এখানে সবই রেজাল্ট করা, রেজাল্ট ছাড়া কবুতর নাই। আচ্ছা আচ্ছা। মানে নির্দ্বিধায় মানুষ নিতে পারবে এগুলি। এগুলি এক পাঠা কবুতর, এগুলি বয়স্ক কবুতর একটু, এটা আবার বয়স কম। চুইটাল জোড়া আছে 2 জোড়া, দেখেন টোটাল পেয়ার আছে। হ্যাঁ হ্যাঁ আসলে কি আপনারা জাস্ট কবুতর গুলো দেখেন, এই যে এখান থেকে আমরা এত কবুতর যদি হাত দিয়ে ধরে দেখাই আসলে ভিডিও অনেক লং হয়। সব জোড়া জোড়া করা আছে, পেয়ারিং পেয়ারিং। হ্যাঁ পেয়ারিং পেয়ারিং করা আছে সব, দেখেন নরমাল মাদি। এগুলি সব হলো মানে নিশ্চিন্তে নিতে পারবে, রেজাল্ট করা কবুতর সব এগুলি। আচ্ছা আচ্ছা, রেজাল্টের বাইরে কোনো কবুতর নাই? না না না। আরেকটা কথা আমি বলতে চাই, অনেক প্রবাসী ভাইরা আছেন, অনেক আমাদের পরিচিত ভাই ব্রাদারের কাছ থেকে কবুতর নিচ্ছেন, কিন্তু অনেকের মন্তব্য হলো যে ওই ভাইয়ের কাছ থেকে কবুতর নিছি, এত টাকা দাম নিছে কিন্তু ভালো কবুতর দেন নাই। আসলে কবুতর ঠিকই ওনারা ভালো দিছে, আপনি ভালোভাবে কবুতরটা চর্চা করতে পারেন নাই। কারণ আপনি আছেন প্রবাসে, আপনার কবুতরটা যে আপনি যেভাবে যত্ন করার কথা সেইভাবে কবুতরটা যত্ন পায় নাই। না, দেখা যাচ্ছে যে আপনি যার কাছ থেকে কবুতর নিলেন, আপনি তার প্রসঙ্গে খুব বাজে একটা মন্তব্য করে বলেন, কিন্তু এটা ঠিক না। হয়তো বা অনেকে হইতে পারে কবুতর দেখাইছে একটা, দিছে একটা, ঠিক আছে, এটা ওরও ভুল হইতে পারে, ভুল সে নিজে ইচ্ছে করতে পারে। কিন্তু হলো আমারও জানা মতে যতটুকু, যেহেতু আপনি অনেক টাকা দিয়ে কবুতরগুলি কিনতেছেন, আপনাকে সে খারাপ কবুতর দেওয়ার কথা না, ভালো কবুতরই দিছে, আপনি ঠিক মতো কবুতরটা চর্চা করতে পারেন। ঠিক আছে, কথা জাস্ট শুনছেন। আমরা এখন এখান থেকে কিছু মাদি কবুতর দেখে নাকি ভাই? থরের আগে দেখেন, থরের আগে দেখাবো। আমরা তো থরের কিছু কবুতর আছে পেয়ারিং এ, একটু দেখান তাহলে পেয়ারিং গুলো। পেয়ারিং গুলো আগে শেষ করি, কারণ পেয়ারিং কবুতরে বড় ছোট এখানে আমি এখন আমরা এক পেয়ার কালো গলা কবুতর দেখাই আপনাদের। এটা নর না? হ্যাঁ কালো গলা, ওইটা নর। মাশাআল্লাহ, নটটা একটু ছোট মাদির তুলনায়, মাদিটা অনেক বড় সাইজের। আমরা এই খাঁচা ছাড়ি না, পাগল পাগল পুরো পাগল, বিগ সাইজ মাদিটা। হ্যাঁ হ্যাঁ, দেখেন কোয়ালিটিটা দেখছেন, পেয়ারের এটা অনেক ব্র্যান্ডের কবুতর। আচ্ছা আচ্ছা, মানে রেজাল্ট এগুলি যে হবে, এই কবুতরের রেজাল্ট না হলে আর কোনো কবুতর দিয়ে রেজাল্ট হবে না। আচ্ছা আচ্ছা।
রেজাল্ট হবে 100% রেজাল্ট হবে পেয়ার কিন্তু দেখতেছেন? আপনার করে নিতে হবে রেজাল্টটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আপনার নিজের প্রচেষ্টাই করতে হবে। এটা কি কবুতর দেখাবো এখন আমরা? বর্ষি জাতের কবুতর, বর্ষি। কবুতর ঠোঁট আচ্ছা আচ্ছা, নরমালি দুইটা ঠোঁটই বর্ষি। এই কবুতরগুলো দেখেন কত সুন্দর পেয়ার, দেখেন দেখছেন পেয়ার, বর্ষি লাইনের কবুতর। এই আমি আগে পরে অনেক জায়গা থেকে বর্ষি কবুতরের কালার দেখাইছি, তো এগুলো একটু অন্য স্টাইলের বর্ষি। এগুলোর কালার প্যাটার্ন মাশাআল্লাহ খুব সুন্দর, ভালো কবুতর আশা করা যায়। হ্যাঁ রানিং আছে না পেয়ার? হ্যাঁ রানিং পেয়ার রানিং পেয়ার। এগুলো ডিম বাচ্চা তো ওকে আছে? হ্যাঁ আমি কিছু কবুতর থর দিচ্ছি এই কারণেই যেগুলো আমার কাছে কনফিউশন লাগতেছে যে না এটা ডিম নাও জমতে পারে, ঠিক আছে, বা মাদি ডিম পারতেছে নরের প্রবলেম হইতে পারে, সেই কারণে আমি প্রুফ করার জন্য আমি কবুতরগুলি থর দিছি। আচ্ছা। যদি কবুতরগুলি আমার বাসায় অনেকে আমার সাথে কথা বলে রাখতে পারবে, কিন্তু তার সাথে আমার একটা চুক্তি হবে এরকম, যদি কবুতর ডিম জমে তাহলে আমি তাকে কবুতর দিব, আর ডিম না জমলে আমি কবুতর দিব না। কারণ আমার রিপুটেশনের একটা ব্যাপার স্যাপার আছে, কারণ এই রিপুটেশন আমি অনেক কষ্ট অর্জন করছি। আমি একজন কবুতরের বিনিময়ে আমি আমার রিপুটেশন নষ্ট করতে চাই না। ঠিক আছে, মাশাআল্লাহ খুবই আমার পছন্দনীয় কবুতর, হিংস্র কবুতর। এটা নর না ভাই? হ্যাঁ ওটা মাদিটা একটু দেখি আমরা, এটা ধরেন নরটা, এটা মাদি। এটা কি প্যাটার্ন? এটা রাব্বানি যে করা কবুতর, রাব্বানিরা করা কবুতর। এই কবুতরগুলোর রেজাল্ট আছে না? অসংখ্য রেজাল্ট। এইগুলি যদি খাবার দাবার ঠিক মতো দেন 100 কিলো কোনো ব্যাপার না, তাই না? এখন অনেকে বললে হয়তো বা বলবো যে মিথ্যা কথা বলে চাওয়াজি করি, কিন্তু এইগুলি কবুতরই আসে। কিন্তু আপনার খাবারের বাস জানতে হইব, সাপ্লিমেন্টের একটা হিসাব নিকাশ আছে, এইগুলি ঠিক মতো দিতে হইব, তাহলে এই কবুতর আপনি আনতে যে পারবেন। কোনো জিনিসের একটা কোয়ান্টিটি আছে, ঠিক আছে, এই কবুতর আসবেই। এই কবুতর এগুলো এমন কবুতর ব্র্যান্ডের কবুতর, এই যে নটটা এই মতো হিংস্র কবুতর আমার বাসায় খুব কম কবুতর আছে। খাওয়া দাওয়া কম করে নাকি? খাওয়া দাওয়া কম, মনে করেন অনেক হিংস্র কবুতর, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এক কথায় বলতে গেলে ও হিংস্র কবুতর। হিংস্র। ওর চোখের মুড়িটা একদম ছোট একটা বিন্দু দানার মতো হয়ে যায়। রোগ পাইলে? হ্যাঁ ঠিক আছে, তো আমরা নেক্সট কিছু কবুতর দেখাবো আরো। আপনারা জাস্ট দেখেন ভিডিওটা, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, কারণ যারা নতুন আছেন তারা কিন্তু ভালো ভালো কবুতরের কালেকশন এখান থেকে না করতে পারেন, দেখে শিখা রাখবেন। এটা আপনাদের জন্য একটা প্লাস এই ভিডিওটা। আর যারা অভিজ্ঞ লোকজন আছেন, অভিজ্ঞ ভাই বোনেরা আছেন, তারা অবশ্যই কমেন্টে জানান কবুতরগুলো কেমন লাগে। তো নর কবুতর, এটা কি কবুতর দাদা? কালো গলা। কালো গলা কবুতর নর, দেখেন কালো গলা, মাশাআল্লাহ খুব সুন্দর একটা কবুতর। মাদি কি? মাদি হোসেন কালো। একই ব্র্যান্ড। এই হচ্ছে কালো গলা নর, দেখছেন। এখন মাদি দেখেন, ঠিক আছে। এটা পেয়ার ছিল, আমরা পেয়ারটা একটু দেখাইলাম আপনাদের। এটা হচ্ছে পেয়ারিং, মাশাআল্লাহ। এগুলো অনেক ওল্ড কালেকশন কিন্তু ভাই। এগুলো অনেক পুরাতন জাতের কবুতর। হ্যাঁ, এগুলো পুরানা কবুতর, অনেক আদি আমলের কবুতর, যেগুলো আমরা বলতাম বা দেখাইতাম সবসময়, যেখান থেকে আবার টুকটাক দেখাই, যে আজকে দেখাইতে পারছি। ভালো লাগলে যোগাযোগ করেন, এই আর কি। আরেকটা পেয়ার কালো কালা দেখাই, মাশাআল্লাহ খুবই জোস কোয়ালিটি কবুতর। এটা নর ছিল। এই হচ্ছে রিং। এই কবুতরটা হইতেছে 286 নাম্বার কবুতর, ঠিক আছে, অনেক ওল্ড কবুতর একটা। মাটিটা একটু দেখি আমরা। এই জোড়াটা সম্ভবত আগামীকাল ডিম পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডিমে চলে আসছে। হ্যাঁ ডিমে চলে আসছে। হ্যাঁ। কবুতরটা অনেকদিন রেস্টে ছিল। কবুতরের ডিম যদি জমে তাহলে আমার সাথে এইভাবে কথা হবে, তাহলে আমি জোড়াটা দিব। 2115 নাম্বার কবুতরে এটা, ঠিক আছে। দেখেন পেয়ারটা দেখেন কেমন লাগতেছে, অবশ্যই জানাবেন। অনেক পুরাতন লাইনের কবুতর এগুলি, অনেক পুরাতন। আচ্ছা ভাইয়া, আপনার কি মনে হয় দেখেন এই পুরাতন লাইনের কবুতর কিরকম ভাইব্রেশন করতেছে, সবাই মনে করবে পাঙ্কি কবুতর। কাঁপলে কিন্তু পাঙ্খা। হ্যাঁ এগুলি এই পুরাতন আমলের যেগুলো কবুতর ওল্ড ব্লাড লাইন, এগুলো কাঁপবেই। কাঁপবেই, হ্যাঁ, এটা পুরানো কবুতর একটা বৈশিষ্ট্য। ভাই এই কবুতর দিয়ে কি রেজাল্ট হবে আশা করা এটা যায়? 100 রেজাল্ট হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহু আকবার। আচ্ছা আচ্ছা, একটা মাদি কবুতর, সিলভার প্যাটার্নের মাদি নাকি ভাই? জি, এই দেখেন কবুতর দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব এটার সুন্দর। চোখ দেখেন একদম ডিফারেন্ট, ব্লু আইস যেটা বলে, ডিফারেন্ট, খুব সুন্দর মাশাআল্লাহ। কোনো লাল দানা নাই ভাই কি এটাতে। পাঙ্কি ফ্যাট আছে? হ্যাঁ এটাতে পাঙ্কি দিয়ে করা আছে। পাঙ্কির লাইনটা আছে না হ্যাঁ কবুতরটা? হ্যাঁ হ্যাঁ, এই জন্য চোখটা দেখেন ব্লু আসছে। আসলে কবুতরটা মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গর্জিয়াস কালারের চোখটা দেখেন, আকর্ষিত আর কি কালার এটা। হ্যাঁ এই দেখেন, এই যে দেখেন কবুতর দেখছেন, পেয়ার, এটা তো একটা পেয়ার, সিলভার প্যাটার্নের পেয়ার নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নরমাদি দেখতেই পারতেছেন আপনারা, ঠিক আছে। তো মোটামুটি তো রানিং নাকি ভাই? হ্যাঁ এটা রানিং কবুতর। রানিং হয়ে গেছে, আচ্ছা। তো যদি তারপরে মানুষ মাত্রই ভুল হয়ে থাকে, যদি আমার কবুতর নেওয়ার পরে যদি কোনো সমস্যা দিয়ে থাকে, আমি তো অবশ্যই আছি। আপনারা যেভাবে চান আমি সেভাবে আমি ওটা গ্রহণযোগ্য করে দিব আমি। ইনশাআল্লাহ।
আর কবুতর দেখাই ভাই, এটা কি কবুতর ভাইয়া? এগুলি বুড়ো জাতের কবুতর, বুড়ো জাতের লাইন, অনেক পুরাতন লাইন। দেখছেন কবুতর বুড়ো জাত নর কবুতর এটা। হ্যাঁ, এইটা কালো কালো মাদি, দেখেন চোখের মধ্যে দেখেন সব কালো দানা। হুম, বুড়ো জাতের কবুতর। আমি হ্যাঁ। নটটা দেখাইছি, এবার একটু মাটিটা আমি দেখাই। এই দেখেন কবুতর, ঠিক আছে, এটা ওল্ড লাইনের কবুতর। আসলে পুরান জাতের যেগুলো কবুতর তার উপরে কোনো কবুতর নাই। আর যত যাই হোক- কবুতরটা এইগুলি কবুতর অনেকদিন আপনার রেস্টে ছিল কবুতর, এখন এটা কবুতর ডিমে আইসা পড়ছে। আচ্ছা আচ্ছা কবুতর এটাও মেবি কালকে ডিম পারবে। আচ্ছা যদি ডিম ফার্টাইল হয় তাহলে কবুতর দেওয়া হবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। তা নাহলে কবুতর দেওয়া হবে না। না না, তাহলে আমার কবুতর ধরে কিছু কবুতর ওল্ড কবুতর দেওয়া আছে যেগুলো অনেকদিন রেস্টে ছিল কবুতরগুলি। মানে কবুতর ধরনটা এরকম, কবুতর যদি আপনার 1 বছর 1.5 বছর 2 বছর বৈশা খায়, কবুতর এমনিতেই ওর শরীরে একটা ভার চলে আসে, ওর শরীরে চর্বি ফ্যাট জমে জমে যায়। যায়। হ্যাঁ, তো এইগুলি বার্ন করতেও কিছু সময়ের ব্যাপার। আর এইগুলি নিয়ে সাথে সাথে জোড়া দিলেই অনেক সময় ডিম ফার্টাইল হতে চায় না। তো আমার কাছে কথা হলো, যদি আমার কবুতর ফার্টাইল হয়, আমার কথা বলে রাখতে হবে, যদি ফার্টাইল হয় কবুতর আমি দিব, ফার্টাইল না হলে কবুতর আমি দিব না। এই জন্য কবুতর আমি ধরে দিয়ে রাখছি। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর কথা। এবার ভেঙেচুরের কথা আশা করি আপনারা এর আগে কারো কাছ থেকে পান নাই, ঠিক আছে। আর আমি সচরাচর সব জায়গা থেকে ভিডিও করি না, সেলফ পোস্টার আপনারা জানেন। তো এখান থেকে করার উদ্দেশ্য একটাই, আমরা তো ফ্রেশ মাইন্ডের লোক, ফ্রেশ কথাবার্তা বলে, অন্তত তার এরিয়া আমার বদনাম হবে না, আমি এটা আশাবাদী। পেয়ার দেখাবো, এটা কি কবুতর ভাই? এটা খুব পুরাতন লাইনের বাঘা কবুতর। ওল্ড ওল্ড হ্যাঁ, ওল্ড কবুতর দেখেন। ওইটার চোখ একদম সাদা, হুম, আর এটার চোখ অ্যাশের মধ্যে আসছে। ওই যে ওইটা মাদিটা একটু দেখা, দেখছেন মাদি, আর এই হচ্ছে নর। অনেক ছটফটে কবুতর ভাই, একটু জোড়াটা একসাথে দেখান। এই হচ্ছে পেয়ারিং, দেখতেই পারতেছেন মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কবুতর, এক পেয়ার। এগুলো অনেক ওল্ড লাইনের কবুতর নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, পুরাতন ব্রিডের কবুতর এগুলো। এগুলি ঢাকার এক খুব নাম করা লোকের কবুতর, নাম আমি নাই বললাম। আমরা আরেকটা পেয়ার কবুতর দেখাই। কবুতরটা এটাও একটু ওল্ড এজ কবুতর। কবুতরটার একটা চোখ নষ্ট হয়ে গেছে। সানি পড়ছে। হ্যাঁ, এই যে দেখাই কবুতরটা নষ্ট হয়ে গেছে, কিন্তু আমার আরেকটা চোখ দেখেন, খুবই মিস্টেরিয়াস চোখ, এটার অনেক মিস্টেরিয়াস চোখ। দেখছেন নর কবুতর এটা? হ্যাঁ, আচ্ছা, কবুতরটা আমি একটা ইয়াং কবুতরের সাথে জোড়া দিছি। মাদি। হ্যাঁ, ইয়াং মাদির সাথে জোড়া দিছি। কবুতরটা আলাদা মতো ডিম পারছে। আচ্ছা আচ্ছা যদি ডিম ফার্টাইল হয় তাহলে কবুতরটা সেল হবে, আচ্ছা আচ্ছা। তা নাহলে এই কবুতরটা সেল হবে না। মাদিটা একটু দেখান, আমি একটু নরটা দেখি। নরটা অনেক অনেক ভালো জেনারেশনের নর, অনেক ভালো, অনেক ভালো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এগুলি হলো রেজাল্টের ভান্ডার, আপনার করে নিতে হবে। সর্বশেষ লাস্ট এই পেয়ার আমরা এখান থেকে দেখাই, যে শেষ করতেছি, এরপরে সিঙ্গেল সিঙ্গেল কবুতরগুলো দেখাবো। এটা হচ্ছে মাদি কবুতর, দেখছেন এটা খুবই ভয়ঙ্কর একটা কবুতর, খুবই ভয়ঙ্কর। নটটা দেখান ভাইয়া। একটু আগে একটা নর দেখাইছে যে ওর একটা চোখে প্রবলেম ছিল, হ্যাঁ, ঠিক সিমিলার আরেকটা নর আছে, এই নরটার চোখে প্রবলেম, ছানি পড়ছিল। কবুতরটা কোজের চোখে কম দেখে, আচ্ছা আচ্ছা আরেকটা চোখ খুবই ভালো, কিন্তু এইটাও একটা রেজাল্টের ভান্ডার। আচ্ছা আচ্ছা, এই নটটাও না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেজাল্টের ভালো। এটাও সেম ক্যাটাগরির, একটু বয়স্ক কবুতর। হুম, যদি ডিম জমে তাহলে কবুতর দেওয়া হবে, আচ্ছা কারণ ডিম পারছে কবুতর, হয়তো বা 5-7 দিন সময় লাগতে পারে ডিম ফার্টিলিটি বুঝতে। বুঝতে। যদি এরকম হয় তাহলে কবুতর সেল করা হবে। এতক্ষণ দেখলেন আপনারা যেসব পেয়ারগুলো আমরা দেখাইছিলাম, তার মধ্যে এই পেয়ারগুলো ছিল, এই কবুতরগুলাই ছিল। আপনারা দেখছেন, আমি আবার একটু বিস্তারিতভাবে দেখাই আপনাদের। লাল বাতি পেয়ারিং, আর লাল বাতি পেয়ারও বিক্রি হবে, এটা ডিম নিয়ে বসে আছে। আচ্ছা আচ্ছা, এই দেখেন এটা pairing। রেজাল্ট আছে, কবুতরটার রেজাল্ট আছে। এই লাল বাতির, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মোটামুটি আরেকটা জোড়া দেখি, আরেকটা জোড়া। আরো পেয়ার আছে, আমরা দেখাই। একটা জোড়া দেখি। সবুজ গোলাপ পেয়ার নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাশাআল্লাহ। ওর নটটা, ওর যে ভাই, ওর আপন ভাই 45 কিলো 5 দিক থেকে আসছে। এর ভাই? হ্যাঁ, ওর আপন ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে মাদিটা দেখেন, কাজ ভাঙা চোখের মাদি, পাঙ্কি মাদি। পাঙ্কি মাদি, হ্যাঁ পাঙ্কির লাইন। এটা তো এটা পেয়ারিং করছেন নাকি? জি। নতুন পেয়ার? হ্যাঁ, ওটা লাল গিয়ারের আর এটা হলুদ পট্টি, হলুদ আচ্ছা গিয়ারের। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওটা হলো লাল দানা, এটা হলো কালো দানা। কালো দানা, হ্যাঁ। এই হচ্ছে পেয়ারিংটা, আপনারা দেখেন, ঠিক আছে। ভালো লাগলে অবশ্যই আমাদের আমজাদ ভাইয়ের সাথে যোগাযোগ করেন। আপনারা দেখবেন ভিডিওর মধ্যে আমরা ওনার নাম্বারটা দিয়ে রাখছি। অনেকে ভিডিও না দেখাই আমারে ফোন দেন, ভাই আমজাদ ভাইয়ের নাম্বারটা দেন, ভিডিওর মধ্যে কিন্তু নাম্বার দেওয়া থাকে। তারপরও আপনারা ধৈর্য হারা হয়ে যান। ধৈর্য হারা হবেন না কেউ, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, নাম্বার দেওয়া আছে ভিডিওর মধ্যে। আরেকটা কথা আমি বলতে চাই, কিছু কিছু মানে কবুতর প্রেমী ভাইদের জন্য, যেমন ওনারা কমেন্টস করতেছে কবুতর অনেক দাম, কবুতর উনি সহজে দিতে চায় না। আসলে আমি কিন্তু কবুতর খারাপ কবুতর রাখি না,
খারাপ কবুতর বা একটা এভারেজ কবুতর নিতে গেলে আপনাকে অবশ্যই হাটে বাজারে বা দোকানে যেতে হবে। আমার কাছ থেকে নিতে হলে আমি আপনাকে কোয়ালিটি ফুল জিনিসটাই দিব, তো প্রাইসটাও আমাকে সেরকমই দিতে হবে। আর কারো যদি কবুতর কেনার ওইরকম সামর্থ্য না থাকে, ফাইন্যান্সিয়াল অবস্থা সবার একরকম থাকে না, কিন্তু সবার ইচ্ছা থাকে ভালো কবুতর পালার, আমি তাকে হেল্প করব। তার ফাইন্যান্সিয়াল যে প্রবলেম থাকে সে আমাকে বলবে, আমি তাকে কবুতর দিয়ে সাহায্য করবো। এরকম অনেককে আমি কবুতর দিচ্ছি। আমি এটা এইভাবে এগুলি বলতে চাই না, কিন্তু হ্যাঁ, দূর দূরান্তে বা পল্লী গ্রামে অঞ্চলে বা এখন তো প্রত্যেকটা এলাকায় মহল্লাতে আপনার ক্লাব হইতেছে, তো ক্লাবের অনেকে সবার সামর্থ্য একরকম থাকে না। আমি গত ভিডিওতে বলছিলাম, এটাতে বলতেছি আবার, যদি কারো এরকম ভালো কবুতর দরকার পড়ে বা ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে, সে আমার সাথে যোগাযোগ করবে, আমি আমার নিজের কবুতর থেকে হইলে কবুতর দিব তাকে। আর যদি সে কিনেও নিতে চায়, কিনে নিতে পারবে। তার যদি ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে, সে তার ক্লাবের যে সভাপতি আছে বা সেক্রেটারি আছে, তাকে নিয়ে এসে আমার সাথে কথা বলবে, আমি তাকে যথাসাধ্যভাবে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ আপনারা পেয়ারিং আলা কবুতরগুলো দেখছেন। এখন জাস্ট আমরা কিছু মাদি কবুতর দেখাই, তারপরে কিছু নর কবুতর দেখাবো ইনশাল্লাহ এখান থেকে। তো এ হচ্ছে মাদির ভান্ডার, এখানে আরো অনেক অনেক মাদি এখানে আছে। এই যে এখানেও কিছু মাদি আছে, দেখতেই পাচ্ছেন আপনারা, অহরহ মাদি আছে। ভাই এখানে কত পিস মাদি আছে সব মিলায়া? এখানে টোটাল উপরে খাতা সহ 30+ মাদি আছে, তাই না? সব মিলে আর বেশিরভাগ কিছু কবুতর হলো পুরাতন লাইনের কবুতর, কয়েকটা পাঙ্কি কবুতর আছে। আর আপনার লাল দানার কবুতর খুব কম আছে এখানে। হয় আপনার কালো দানার কবুতর বা অ্যাশ চোখের কবুতর বা ধবধবে সাদা চোখের কবুতর, এগুলোই বেশি। এইগুলোই বেশি, মানে রবিডের কবুতর যেগুলোতে আপনি জাত খানদান করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তো আমরা কথা না বাড়াই জাস্ট কবুতরগুলো দেখাই আপনাদের। কবুতর দেখাই যে আমরা মাদি, জি মাদি দেখেন মাদি, দেখেন, দেখছেন মাদিটা? এ হচ্ছে একটা মাদি, এটার সাথে নর আছে ভাই এরকম? না নর নাই, এই প্যাটার্নের নর নাই। না অনেকের মাদি লাগে। হ্যাঁ হ্যাঁ সরি ভুলে গেছি, নর আছে একটা এই ছোট আছে আছে। তো আসলে অনেক অনেক কবুতর, যার কারণে আমাদের ভাই কনফিউজ না বলছে প্রথমে, তারপরে দেখা যায় এখন বের করছে। এটার সাথে নর দেখি একই প্যাটার্ন না কিছু ফের হ্যাঁ, ডিফারেন্ট। আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা নর দেখছেন, দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা হচ্ছে নর না? জি। এই পেয়ারিংটা আমরা একটু দেখাই আপনাদের। এই যে দেখেন একটা একটা খাতার মধ্যে আমরা রাখছি, এই যে নর আর মাদি, দেখেন কতটা ছটফটে কবুতর। এইগুলা কবুতর দিয়ে কিন্তু ভাই জাত খানদান করে মানুষ, রেজাল্টের কবুতর বের করে। হ্যাঁ এগুলি ক্রস বিট করতে হবে, হ্যাঁ, এগুলি হ্যাঁ, cross করতে হবে। ইনবিট করলে এগুলি র হয়ে যাবে, এগুলি ফ্লাইংও করবে না, ছাড়লেও আসবে না, এগুলি গোল্লার চেয়েও খারাপ হয়ে যাবে। হ্যাঁ এটাই এটাতে ভাঙতে হয় কবুতর। হ্যাঁ। এটা হলো কবুতরের মূল চাবিকাঠি। এই কবুতরটা হচ্ছে একটা মূল কবুতরের চাবিকাঠি, যেগুলো দিয়ে মানুষ রেজাল্ট করতেছে অহরহ। যারা রেজাল্ট করছেন এইসব কবুতর দিয়ে, তারা প্লিজ একটু কমেন্টে জানান আসলে কি আমি সত্যি বললাম না মিথ্যা। আমরা আরেকটা মাদি দেখি নাকি ভাই? এটা কি মাদি দাদা? বেজি লাইনের কবুতর এগুলি। বেজি কবুতর? জি। আচ্ছা 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 আচ্ছা। এই বেজি দিয়ে করা কবুতর, এখানে কয়েকটা কবুতর আছে। বেজির রক্ত বসবাস করতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসলে আমরা যেসব স্টাইলের বেজি কবুতর দেখাই, সবসময় র ফরম্যাটের গুলাই দেখাই। এটা হচ্ছে বেজিটা ঘুরায় 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 করছে নাকি ভাই? হ্যাঁ কবুতর দিয়ে এগুলি করা। করা না? হ্যাঁ এই কালার থেকে ওই কালার, ওই কবুতরটা থেকে এটা আসা। ক্রস বিট করা আচ্ছা এগুলি। আচ্ছা। এই ছিল মাদি কবুতর। মাদি এখানে অহরহ আছে, অনেক এগুলি অনেক সবগুলোই মাদি। মাদি এগুলি। হ্যাঁ আমি আরো কিছু মাদি দেখাই। এখানে আসো, এখানে মাদি আরো দেখি। বর্তমান প্রেক্ষাপটে কবুতর ভালো কবুতরের চাহিদা অনেক বেশি। আপনারা যারা কবুতর পালেন, সবসময় আপনাদের মনের চাহিদা থাকে ভালো কালেক্ট করা। অবশ্যই দেখে শুই না আর কি কবুতর কালেক্ট করবেন। সবসময় যার কাছ থেকে নিবেন কবুতর, দেখে শুই না কালেক্ট করবেন। এটা হলো মূল ব্যাপার। আপনার আল্লাহ তাআলা জ্ঞান দিছে, আপনি যথেষ্ট পরিমাণ বুঝেন, ঠিক আছে? অবশ্যই কবুতর দেখে শুই না বুঝা কালেক্ট করবেন, যাতে পরে অপরে কোনো সুযোগ না থাকে বলার। আর আরেকটা কথা বলি, সর্বশেষ কথা, আমি আমার পক্ষ থেকে, ইদানিং একটা কথা ভাইরাল হয়েছে যে টুপি 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 একটা কথা হইতেছে না ভাই? যে ব্যক্তির নিয়ে হোক, যারে নিয়ে হোক, আমি বলি আপনি তো বলদ না, বোকা না, যে আপনার একটা আমি 20 মাছ ধরাই দিলাম, আপনি আমার 50,000 টাকা দিয়ে দিলেন, এরকম না। আপনি যথেষ্ট পরিমাণ জ্ঞান আল্লাহ তাআলা আপনারে দিছে। এখন এক লোক ব্যবসা করতেছে কবুতর দিয়া, আমি মনে করি না এটা যে যার যে জায়গায় যে যা করতেছে আল্লাহ পাক যার যেখানে যে রিজিক দিছে সে যে সেই জায়গায় পারফেক্ট আছে, ঠিক আছে? তো ওই লোক আপনারা যদি একটা জিনিস 1 লাখ টাকা সাদে বা 50,000 টাকা সাদে আপনি নিতেছেন, আপনি স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন, ওই লোকও করতেছে, পাশের থেকে আরেক লোক বলতেছে যে টুপি বাদ,
কেন? এটা ভাই ঠিক না। এটা আসলে আমার দিক থেকে আমি মনে করি ঠিক না। ওনারা দুইজনের বন্ডিং পারফেক্ট আছে, উনি ওনার সাথে জিনিসটা মানায় নিতে পারছে। এখন উনি টুপি দেখ নাহলে আরো কিছু দেখ, এগুলা পিছাপিছি কথাবার্তা শুনি ভাই, আমার কাছে খুব খারাপ লাগে। আসলে আমি একটা কথা বলছি যে কবুতর আসলে আমি মনে করি মিরাজ ভাইয়ের কাছে কবুতর নিলাম, ভালো কবুতর নিলাম, আর কবুতর আমি ঠিকমতো চর্চা করতে পারিনি, সেই জন্য এটা কিন্তু হয় না যে সে আমাকে টুপি পরাইছে। কিছু সংখ্যক মানুষ আছে যাদের চরিত্রটা এরকম, এরকম, যে হ্যাঁ, মানুষের মানে টুপি পরায়, টুপি পরা, কিন্তু হ্যাঁ। ওই লোকটা খারাপ বলে যে সব লোকই সব খারাপ হবে এরকম না, তা না। না না, বিষয়টা এরকম না। হ্যাঁ কিছু কিছু মানুষ আছে এরকম, এটা সত্যি কথা। আবার সবাই আপনি যদি ধরে ফেলান তাহলে তো হইলো না। হাতের 5টা আঙ্গুল যেমন সমান না, প্রত্যেকটা মানুষও কিন্তু তেমন সমান না। তো যাক, বাই দ্য ওয়ে, আমরা এখন আরেকটা মাদি দেখাই। দেখেন, এগুলা পাঙ্কি টাচের কবুতর নাকি ভাই? হ্যাঁ, পাঙ্কিরাজের পুরাতন কবুতর। আচ্ছা, এগুলি দিয়ে ক্রসবিট করলে কবুতর খুব ভালো রেজাল্ট করবে। এগুলা দিয়ে বাচ্চা কাচ্চা ম্যাক্সিমাম রেজাল্ট হয়। হ্যাঁ, কালো দানার কবুতর কালো এগুলি। বানার কবুতর, ঠিক আছে, অ্যাশ চোখ যেটা বলে নাকি। আমার কবুতরের পথ চলা শুরু হয়েছিল আমার চাচা ভাইয়ের হাত ধরেই, শহীদ ভাইয়ের হাত ধরে। তো উনি মারা গেছেন অনেক বছর হলো। তো কবুতরের মূলত রেজাল্টটা পাওয়া থেকে শুরু, যারা দিয়ে আমি শুরু করছি সে হচ্ছে আমার শ্রদ্ধেয় বড় ভাই খিলগাঁও থাকেন উনি, রানা ভাই। আমার আজ পর্যন্ত যত রেজাল্ট, কবুতর সম্পর্কে যত জ্ঞান ধারণা, সবই আমি ওনার কাছ থেকে এই দীক্ষাটা পাইছি। কবুতরের খাবার ভাস বলেন, কবুতর ফ্লাইং বলেন, কবুতর সম্পর্কে যতটুকুই আমি যাই পাইছি, এটা সম্পূর্ণ অবদান রানা ভাইয়ের। তো রানা ভাইকে আমি শুধু এতটুকুই বলতে চাই যে আল্লাহ আপনার ভালো করুক, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক, সুস্থ রাখুক। আপনি আমার জন্য দোয়া করবেন, আমি তার জন্য দোয়া করি, সে যেন সুস্থ আর ভালো থাকে। কি মাদি দেখাবেন ভাই এটা? এটা হলো একটা রানী জাতের কবুতর। আচ্ছা আচ্ছা, এটা আমার এক কাছের বড় ভাইয়ের, ওনার খুব পছন্দের কবুতর। কবুতরটা আমাকে দেওয়ার ইচ্ছা আছে। সৌদি আরব প্রবাসী ভাইয়ের নাম হলো শামীম ভাই। আচ্ছা, কবুতর আমি একটু দেখাই। কবুতরটা সৌদি আরব প্রবাসী শামীম ভাই খুব পছন্দ করছে কবুতরটা। আচ্ছা আচ্ছা তো আমারও খুব তাকে এই কবুতরটা দেওয়ার ইচ্ছা। আচ্ছা আচ্ছা, মাদি। কবুতরটা অনেকেই নক করছে কবুতরটার জন্য। আচ্ছা 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 আচ্ছা, মাদিটা খুব কোয়ালিটি হাই কবুতর। হ্যাঁ, এটা অনেক আমরা গত quality। ভিডিওতে দেখাইছিলাম এগুলো না? হ্যাঁ, এটা ছিল না কত ভিডিও ছিল না, না না, এই কবুতরটা ছিল না। পার্সোনালি দেখাইছিলেন? না না, পার্সোনালি দেখেন, এটা আজকে আমি স্পেশালি ভাবে দেখালাম শুধু শামীম ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, শামীম ভাই খুব ভালো মানুষ। আচ্ছা আচ্ছা। এই কবুতরটা একটা স্পেশাল কবুতর। কবুতরটা কালেকশন করা হয়েছে শুধু সৌদি আরব প্রবাসী শামীম ভাইয়ের জন্য। খুব অদ্ভুত রকমের কবুতর একটা, ভুতুরে পুরা। খুবই আনকমন একটা কবুতর। নর নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, নর, ওনার মাদি আছে, ওনার মাদির জন্য নেওয়া। যেটা দেখাইলাম ওটাই নাকি মাদি? নাকি অন্যটা? না না, অন্য একটা মাদির জন্য। তো দেখতেই পাচ্ছেন কবুতরটা কেমন, অবশ্যই জানাবেন। এটা জাস্ট ফর শো ভাই, একটু দেখাইলো। এটা একটা সিলভার গলা কবুতর, অসংখ্য টুর্নামেন্ট খেলা এই কবুতরটা। দেখতে অনেকটা খাকি কবুতরের মতো। এই সিলভার গলা কবুতর, কাকি দেখা আছে এরকম। এই ওর চোখটা। নর কবুতর এটা, এই সাইড দেখাই, নরটা দেখাই। একটা বেজি নর কবুতর। আমার কাছে এগুলি সিঙ্গেল নরই আছে, কেউ মাদি চাইলে মাদি মিলাই নিতে পারবেন, সমস্যা নাই। মাদি আছে অনেকগুলা। এই কবুতরটার চোখ। একটা সিলভার নর কবুতর দেখাই। বর্তমান সময়ে এই কবুতর আপনি সবার কাছে অ্যাভেলেবেল পাবেন কিনা আমি জানি না, কিন্তু না পাওয়ার চান্সই বেশি। কারণ যেরকম ওর রূপগুণ, ওরকম ওর আইসাইন, এরকম ওর ফ্লাইং টাইম, একদম ক্রিম কালার, কোনো লাল দানা নাই কবুতরটাতে, ফুললি ক্রিম, লালের কোনো বালাই নেই। ফুললি ক্রিম, ফুললি ক্রিম। আচ্ছা আচ্ছা, ওল্ড মডেল, হ্যাঁ, সম্পূর্ণ ওল্ড মডেল কবুতর। ওর এটা- বারও আছে খুব সুন্দর। এটা আমার বিগ ব্রাদারের কবুতর, আচ্ছা আচ্ছা, আমার বিগ ব্রাদার, ওনার কবুতর।
আমরা নটটা একটু খাঁচা ছাড়ি ভাই, দেখেন নটটা। দেখছেন কবুতরটা পুরো রাজসিংহ। আপনার রেজাল্ট বলেন, সৌন্দর্য বলেন, রূপ গুণ যাই চান এটা থেকে আসবেই, আচ্ছা আচ্ছা, মিস নাই। মানে অন্য কিছু মিস হইতে পারে, এটা যে মাদি ঘুরাইবেন বাচ্চা 100 রেজাল্ট একের করবে। কথা এক কথা আর কি, একের ভিতরে সব নাকি ভাই? হ্যাঁ, সব পাওয়া যায় এটার মধ্যে, আশা করা যায়। কি দিয়ে করা কবুতর, খুবই স্পেশাল কবুতর, সিলভার গলা কবুতর। এগুলি আসলে ব্রিডার কবুতর, এগুলি ফ্লাইং এর জন্য না। আচ্ছা আচ্ছা, এগুলো তো তৈরি করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলি দিয়ে আপনি যে কোনো ধরনের মাদি কবুতর দিয়ে ইন্দুর মুখা। দিলেই এগুলি দেখেন, এগুলি স্পেশাল কবুতর, এগুলো 2 পায়ে ট্যাগ করা। ডাবল পাইটা। হ্যাঁ, এগুলি স্পেশাল কবুতর এগুলো। বুঝছেন? পুরো কোয়ালিটি সম্পূর্ণ কবুতর। যে নটটা এখন দেখাইলাম ওর আপন ভাইও, এটাও পাঙ্কি কবুতর দিয়ে করা। এগুলির মাথার শেপটাই অন্যরকম। হ্যাঁ, এগুলি বিডার কবুতর। কবুতর এগুলো। এইগুলি দিয়ে যে কোনো কবুতর দিয়ে আপনি ফেটতে পারবেন, ফেটলেই রেসিং কবুতর হয়ে যাবে। হুম, এগুলিতে লাল দানা নাই। না। সিলভার নর। হ্যাঁ, এইগুলির নিজে অনেক টুর্নামেন্ট খেলা এই কবুতর, এখনো বিডার কবুতর হিসেবে আছে। আচ্ছা আচ্ছা অনেক রেজাল্ট এই কবুতরটার, ব্যক্তিগতভাবে এই কবুতরটা অনেক টুর্নামেন্ট খেলা। আচ্ছা, ও নিজেই। হ্যাঁ, ও নিজে অনেক টুর্নামেন্ট খেলা। আচ্ছা আচ্ছা, এই যে একটা বাঘা কবুতর, সিলভার কালারের বাঘা। দেখেন এই কবুতর একদম মানে কোনো লাল স্পট নাই, না। সাদা, ফুললি হোয়াইট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফুলে হোয়াইট। এই একটা পুরাতন লাইনের, অনেক পুরাতন লাইনের কবুতর। কবুতরটা দেখেন একদম হলুদ পট্টির কবুতর, খুবই সামান্য পরিমাণ লাল দানা আছে, অনেক হিংস্র কবুতর এটা। ওর বাজুর প্রথম কয়েকটা পর কালো, লেজগুলি সব কালো। এগুলি হলো নাপ্তা জেনারেশনের কবুতর এগুলি, কিন্তু অনেক হারামি এই জেনারেশনগুলা। কবুতরগুলি লাল পাত্তি দিয়ে করা। অসংখ্য কিছু কবুতর আছে আমার কাছে লাল পাত্তি দিয়ে করা, নরমাদি আছে, যে যেরকম ভাবে চাই। ইয়াং কবুতর, একদম ইয়াং কবুতর, ডিম বাচ্চার কোনো প্রবলেম নেই এই কবুতরগুলিতে। আমার কাছে মেবি 8-9টার মতো নর আছে, 4-5টার মতো মাদি আছে। কেউ শুধু লাল পাত্তি কালেকশন করতে চাইলে শুধু লাল পাত্তি নিতে পারেন। তো রেজাল্ট আছে এগুলি, ভালো ফাইন করা আছে, রেজাল্ট আছে এগুলি। খুব পুরাতন লাইনের একটা নাপ্তা নর কবুতর, ওটা খুবই ছোট, একদম আগুন চোখ নর কবুতর, সাইজটা খুবই ছোট। খুব পুরাতন লাইনের একটা জিরাগলা কবুতর। এই কবুতরটা অনেক বয়স্ক কবুতর, এটাও শর্ত সাপেক্ষে দেওয়া হবে। যদি ডিম ফাটেল হয় তাহলে নটটা নিতে পারবেন, আর যদি ব্যক্তিগতভাবে কেউ ঝুঁকি নিয়ে নিতে চান তাও নিতে পারবেন। ব্যক্তিগত কেউ ঝুঁকি নিলে সেটা দায়ভার নাই নাকি ভাই? জি না, দায়ভার দিবেন না, বলে দেন। তার সাথে যদি আমার কথা এরকম হয় যে না আমি এইভাবেই নিব কবুতরটা, হুম, তাহলে আমি তাকে দিব। আচ্ছা আর যদি কথাবার্তা এইভাবে হয় যে না কবুতরটা আমি পেয়ার করব, যদি ডিম ফাটেল হয় তাহলে আপনি নিতে পারবেন, কারণ পরবর্তীতে সে যেন কোনো অজুহাত আমাকে না দেখাইতে পারে। হ্যাঁ, এইটাই, হ্যাঁ, এইটাই। তার কারণ এখন উনি আমার কাছে কবুতরটা নিল, নেওয়ার পরে বললো যে ডিম জমলো না, বা উনি ডিম নিচ্ছে, ডিম ফাটেল হয়েছে, হুম, ডিম চাইলা দিছে, অস্বীকার করলো। হ্যাঁ অস্বীকার করলো, তখন মানে কথার একটা মত বিরোধ হয়ে গেল। ইফ ইউ ডোন্ট মাইন্ড, এরকমটা হয় কারণ এরকম ভুক্তভোগী আমরা হইছি। এর জন্য আমি আগে কিলে নিজে পরীক্ষিত হয়ে তারপর আমি দিব, যেন আমি নিজেও প্রতারিত হব না, অন্যকে আমি প্রতারিত করবো করবো না। হ্যাঁ, right. খুব সুন্দর কথা। তো ভালো লাগলে দেখতেই পারতেছেন আমরা অনেক অনেক কবুতর দেখাইছি। যার যেটা পছন্দ বা যার যেটা চাহিদা আছে, যার যেটা আর কি নেওয়ার মতো সামর্থ্য আছে, অ্যাবিলিটি আছে, আপনারা কালেক্ট করতে সরাসরি আমাদের ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। তো
তো ভাই সর্বশেষ এক পিস কবুতর দিয়ে ভিডিওটা আজকে আমরা এন্ড করবো ইনশাআল্লাহ। তো এটা কি নর কবুতর? এটা একটা নর কবুতর, মানে আমার মনে হয় না এরকম সুন্দর দোবাজ আমি আগে কখনো দেখছি। আচ্ছা আচ্ছা। এত মোটা পট্টি, এত ছোট ঠোঁট, এই যে পরগুলি এখানে আমি কেটে দিছি পরগুলি, যেহেতু একটা ব্র্যান্ডের কবুতর, এটা বড় ভাইয়ের কবুতর। এই যে কবুতর, এটাও শর্ত সাপেক্ষে নিতে পারবেন, যদি ডিম বাচ্চা করে কবুতর নিতে পারবেন, অথবা ব্যক্তিগত ঝুঁকি নিয়ে নিলেও কেউ নিতে পারবেন। গ্রাম কমন কবুতর। গত 2-3টা ভিডিওতে আমি বলছিলাম যে কবুতরের যত টুর্নামেন্ট হবে, কবুতর টুর্নামেন্টে তো সবসময় সবাই ফার্স্ট অ্যান্ড থার্ডের পুরস্কারের ব্যবস্থা করে। তো আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি, এবারও বলতেছি যে শেষের দিক দিয়ে যাদের রেজাল্ট খারাপ হবে, নীল হোক বা কবুতরের সংখ্যা কম আসুক, ওই দিক থেকে যদি 2 জন হয় বা 3 জন হয়, ওইখান থেকে লটারির মাধ্যমে আমি তাকে কবুতর দিয়ে পুরস্কৃত করবো, যেন সেই কবুতর দিয়ে সে পরবর্তী সিজনে বা পরবর্তী টুর্নামেন্টগুলোতে সে যেন ভালো একটা রেজাল্ট করতে পারে। আবার এইখান থেকে সে উদ্বুদ্ধ হয়ে সেও একটা সময় এই কবুতর থেকে বাচ্চা কাচ্চা করে সেও এরকম যাদের রেজাল্ট হবে না তাদের কবুতর গিফট করবে। তো আমি এরকম একটা নিয়ম চালু করতে গেছি। তো আসলে এগুলি একার পক্ষে করা সম্ভব না। প্রত্যেকটা ক্লাবের যে সভাপতি আছে, সেক্রেটারি আছে, যারা আপনার এই সমস্ত টুর্নামেন্টগুলি অ্যারেঞ্জমেন্ট করেন, ওনারা যদি ব্যক্তিগতভাবে এইগুলি মানে এই প্রথাটা চালু করেন, তাহলে আমার মনে হয় আস্তে আস্তে কবুতর সমাজটা আরও উন্নত হবে। কারণ দেখা যাচ্ছে যে এখন কিছু কিছু টুর্নামেন্ট হইতেছে, কিছু কিছু না, মানে 100-এর মধ্যে 90% টুর্নামেন্ট হইতেছে দিক দিয়া। এখন দিক দিয়া যদি খেলতে যান, আপনার কথার কথা যদি 30 জন পার্টিসিপেন্ট হয়, আপনার 28 জন 30 জনই দেখা যাচ্ছে 27 জন 28 জনই হয় ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকে, মানে সবাই চৌদ্দ চ্যাম্পিয়ন। একজন হয় চতুর্থ হয়, একজন হয় পঞ্চম হয়। তো দেখা যাচ্ছে যে ওরা সবাই ফার্স্ট সেকেন্ড থার্ডে পুরস্কার নিয়ে গেলো, ওদের মন খারাপ থাকে। বা একটা জিনিস দেখা যাচ্ছে যে একজন নতুন কবুতর পালক এই বছরই পালতেছে, ওর টুর্নামেন্ট খেলার ইচ্ছা জাগছে, ও নীল মাইনা দিছে বা ওর 1-2টা কবুতর আসছে, খুব বাজে রেজাল্ট, সে কোনো ভালো পুরস্কার পায় না। তো আমি চেয়েছি শেষের দিক থেকে যে আমি পুরস্কারগুলো দিব, এই প্রথাটা যেন প্রত্যেকটা ক্লাব চালু করে। বিশেষ করে আমি দৃষ্টি আকর্ষণ করতেছি ঢাকার ক্লাবগুলোর সভাপতি যারা আছে, সেক্রেটারি যারা আছে, কারণ তাদের ফাইন্যান্সিয়াল অবস্থা অনেক হাই, অনেক ভালো। তারা যদি এই ছোট্ট হাট থেকে 2টা কবুতর কিনা দেখ না, নিজের ঘরের যদি না দেয়, হাট থেকে 2টা 500 টাকা 1000 টাকা কবুতর কিনা দেখ, সেটাতে ওই ব্যক্তি খুশি হয়ে যাবে। আর আরেকটা কথা, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কিছু কিছু ভাই ব্রাদাররা কমেন্টসে করেন যে কবুতরের দাম অনেক। তো কবুতরের দাম, ভালো কবুতর কিনতে গেলে কবুতরের দাম হবেই। তো আমি একটু আগে বলছিলাম, যদি কবুতর কেনার আপনাদের কোনো মানে ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে, আপনি কমেন্টসে বাজে কমেন্টস না কইরা আপনি সরাসরি আমাকে কল দিবেন। আপনার টাকা যদি নাও থাকে, আমি টাকা কবুতর আপনার এমনি গিফট করে দেবো, আমার কোনো দাবি দেওয়া থাকবে না। আচ্ছা ভাই, তো সর্বশেষ আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন, আমরা ভিডিওটা ক্লোজ করে দিই এখানে। আমার ফোন নাম্বার হচ্ছে 01974948595। ঠিক আছে, আসসালামু আলাইকুম।